আজকে একটু রান্না করতে ইচ্ছে করতেছে না। শরীরটা জানি কেমন অলস অলস লাগতেছে। উফ, কি যে প্রতিদিন রান্না বান্না করা লাগে। একদিন একটু রান্না না করে থাকতে পারতাম, একটু রেস্ট নিতে পারতাম, একটু তুলে দিলেই সব রান্না একা হয়ে যেত, কত ভালো হইতো না? যাই হোক, রান্না তো করাই লাগবে, নাহলে তো নিজেরও না খেয়ে থাকা লাগবে। তো যাই হোক, এই যে এখানে একটা সুন্দরী করার মধ্যে তেল ঢেলে দিয়েছি 2 মণ। তারপর হচ্ছে এর মধ্যে আমি এখন মাছ ভেজে নেব। তাই তো মাছ দিয়ে দিচ্ছি এক এক করে। মাছগুলাকে ভেজে তারপর হচ্ছে মাছগুলোর চামড়া একবারে পুড়িয়ে ফেলবো। পুড়িয়ে টুড়িয়ে তারপরে হচ্ছে এই মাছগুলোর আমি হচ্ছে পটেটো দিয়ে রান্না করব। পটেটো আর টমেটো দিয়ে তারপর হচ্ছে এই মাছগুলো আমি রান্না করব। তো যাই হোক, যতই খারাপ লাগুক, যতই আলসামে লাগুক, রান্না তো মেয়েদের করাই লাগে, না করলে তো আর ভাত জুটবে না। এই মাছটি উল্টায় যা, তো ভালো লাগে। এই আবার দেখছো দেখছো কেমন লাগে, আবার সিটা আসতেছিস কেন? হ্যাঁ, আমার এত সুন্দর হাতগুলো পুরাই যাবে না? পুড়ে গেলে রে মাছের বেটা মাছ, তোরে কিন্তু একবারে আমি পুরাই ঝরসে বানাই ফেলবো তোরে। তো যাই হোক, এখানে আমি এপিট ওপিট করে মাছগুলো ভালো করে পুরাই পুরাই ভেজে নেবো। হালকা করে ভেজে তারপর এখন আমি মাছগুলো উঠাই নিচ্ছি। এখন দিয়ে দিলাম 1 মুঠা পেঁয়াজ, সরি মানে কি করে এটা, মানে এক মুঠ, হ্যাঁ 1 মুঠ পেঁয়াজ কুচি। তারপর ওটা ভালো করে গুটানোটা দিয়ে তারপর একটু ভাজা নেবো। ভাজানো হয়ে গেলে যা যা মশলা লাগে সব দিয়ে নেবো। সেগুলোকে আমার আপনাদের বলতে হবে, বলুন তো? আপনারা জানেন না যে তরকারি রান্না করতে কি কি লাগে? এই আদা রসুন বাটা, তারপর হচ্ছে হলুদ মরিচ, ধনিয়া, লবণ, পানি, আরো কত কি লাগে। তো সেগুলো দিয়ে হচ্ছে এখন মশলা কষাই নেবো। আমার এত কথা বলতে ভালো লাগতেছে না। ও, এখন পানি দিয়ে দিচ্ছি। আচ্ছা যাই হোক, পানি দেওয়ার পরে আর কি মশলাগুলো দিয়ে নেবো। আপনারা তো জানেন এভাবেই যে তরকারি রান্না করতে হয়। এই তো সব ধরনের যত আটা ময়দা মেকআপ টেকআপ ছিল, সরি, মশলা টসলা দিয়া তারপর হচ্ছে এটা ভালো করে গুটানটা করে আসছে। মশলাটা এখন কষাই নেব। কষাই নেওয়া হয়ে গেলে বন্ধুরা, এটার মধ্যে আমি যে কেটে রেখেছি পটেটো গুলো দিয়ে হচ্ছে ভালো করে খসিয়ে নেব। আরে আরে আরে, আমি তো একটু ভুল বলে ফেলেছি, সরি। হ্যাঁ, কি হচ্ছে, টমেটো গুলো দিয়ে আমি কষিয়ে নেবো। সেটা এত বড় ভুলটা আমি কেমনে করতে পারলাম? নিজে রান্না করে নিজে ভুলে গেছি। এই তো পটেটো, এখন হচ্ছে এর মধ্যে পটেটো গুলো দিয়ে দিলাম। তারপর হচ্ছে এখন নেড়ে মিক্সিং করবো। মিক্সিং হয়ে গেল। এই তো ফুরে আবার হাতে ছিটাই লাগছে রে। আচ্ছা যাই হোক, মিক্সিং করার পরে এটাকে ভালো করে কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব হচ্ছে 1 কড়াই পানি। গাইসেরা, 1 কড়াই পানি দেওয়ার আগে এর মধ্যে দিয়ে দিলাম অনেকগুলো মরিচ, কাঁচা মরিচ মাঝখান দিয়ে ভেঙে দিয়ে দিয়েছি। তারপর হচ্ছে এখন একটা খুন্তি দিয়ে এটা ভালো করে নেড়ে ছেড়ে নিব। অনেকক্ষণ কষানোর পরে দিয়ে দিচ্ছি মগ ভরে পানি। এখন হচ্ছে কি করব, এখন আরো পানি দেবো। হ্যাঁ, পানি দেওয়ার পরে আবার একটু নাড়াচাড়া করে নিব। তারপরে এর মধ্যে মাছগুলো ছিল ওগুলো ডুবাই হচ্ছে দিয়ে দিব আর কি। ডুবিয়ে দিয়ে দিব। তারপরে হচ্ছে এটার কি করব, তারপর মনে হয় ঢাকনাতে ঢেকে দিতে হবে বন্ধুরা, তাই না? আমি আসলে মাঝে মাঝে না রান্না করতে ভুলে যাই, মানে এত রান্না করে রান্নার চাপে আমি রান্না করতেই ভুলে যাই। মানে কিভাবে যে রান্না করতে হয় সেইটি আমার মাথা থেকে বের হয়ে যায়। তো এখন আমি এর মধ্যে দিয়ে দিব সামান্য পরিমাণে জিরা গুঁড়ো। তারপর হচ্ছে এটা ভালো করে একটু নাড়াচাড়া মিশাই নেবো। নাড়াচাড়া মিশাই নেওয়ার পরে এটা আমি ভালো মতো রান্না হওয়ার জন্য চুলার উপরে বসায় রাখবো। যদি ওইটা চিল্লাচ্ছে আমার কাছাটা পুড়ে গেল, তো একটা ঢাকনা দিয়ে এখন আমি ঢেকে দিব। তারপরে হচ্ছে এটাকে রান্না হওয়ার জন্য অপেক্ষা করবো। তো এই তো গাইস, দেখো আলুটা একদম সেদ্ধ হয়ে ভেঙে গেছে। তো এই পর্যায়ে কিন্তু আমার তরকারিটা প্রায় রান্না কাছাকাছি হয়ে আসছে। তো একটু ঝোলঝোল রাখতে হবে, যেহেতু আলু তরকারি। তো একটু সামান্য পরিমাণে একটু হচ্ছে আমি ধনিয়া কুচি দিয়ে দিলাম, যেহেতু আমার উনি আবার ধনিয়া কুচি খেতে পছন্দ করে না। তো এই তো আমার কিন্তু রান্নাটা হয়ে গেছে বন্ধুরা। যদিও তোমাদের এতক্ষণ বিরক্ত করেছি, আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।